নমস্কার বন্ধুরা, মানুষিস রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো কাতলা মাছের পাতলা করে ঝোল। তো এখানে আমি বাজার থেকে ভালো করে এই যে বড় বড় পিস করে কাতলা মাছ নিয়ে এসেছি। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখানে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করব। এখানে যেহেতু পাতলা পাতলা ঝোল বানাবো তাই বেশি তেল আমি দেব না, একটু তেলেই হয়ে যাবে। এরপর তেলটা দেখুন খুব গরম হয়ে গেছে এবং পিসগুলো সব এক এক করে দিয়েছি। তো আমার এই মাছটা খুব ভালো লাগে, রুই মাছও ভালো লাগে, তবে কাতলা মাছের পিসগুলো খুব বড় বড় থাকে আর ভাজলেও কম কম মনে হয় না, তাই না? তার জন্য এই মাছটা রান্না করেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এখানে আমি 3-4 পিস করে ভেজে ভেজে নিচ্ছি। এরকম করে লাল লাল করে আমি দুপাশ উল্টে উল্টে ভেজে নিয়েছি। আবারও যে মাছগুলো বাকি ছিল সেগুলো ভেজে নিলাম অমনি করে। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেলে 5 ফোড়ন দিলাম এবং টমেটো কুচি দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম। এরপর ভালো করে আমি এটাকে টমেটোটাকে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে, হাত ভাজতে থাকবো। এরপর আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এবং দিয়ে দিলাম, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি সব মশলাগুলো দেওয়ার পর এখানে একটু টমেটো সস দিয়ে দেবো, তাহলে একটু বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। তো এখানে টমেটো সস একটু ওই 1 চামচের মতন দিলাম। তারপর দেওয়ার পর ভালো করে মশলার সাথে এগুলো কষে নেব এবং দেখলাম একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে মশলাটা, ওই জন্য একটু আমি জল দিয়ে দিলাম, বেশি না, একটু জল দিলেই হবে যাতে ভালো। এরপর সমস্ত ঘরোয়া মশলাগুলো আমি অ্যাড করব, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এগুলো সব দেওয়ার পর ওই মশলার সাথে আমি ভালোভাবে কষতে থাকবো। ওই যে বললাম একটু জল দিয়ে কষবো, যেহেতু মশলাটা লেগে লেগে যাতে না যায়, এই জন্য ভালো করে কষার পর দেখবো যখন যে তেল বেরিয়ে গেছে মশলা কষার থেকে, তারপর আমি ওটাতে পরিমাপ মতন করে জল দেব। যেহেতু আমি এখানে কাতলা মাছের ঝোল বানাবো তার জন্য জল দেবো একটু। আর আপনারা যদি এখানে এমনি কারি খেতে চান তাহলে এরকম মশলাটা কষার পর হালকা একটু জল দিয়ে ফুটতে দেওয়ার পর আপনারা মাছগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ঝোল প্রথমে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষছিলাম, তারপর পরিমাপ মতন করে যতটা আমার লাগবে অতটা আমি জল দিলাম। এরপর ওই ঝোলটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটতে দেব এবং ঢাকা খুলে দেব। দেখুন এরকম যখন ফুটবে পুরো, তখন আমি গ্যাসটাকে কম করে দিয়ে মাছের পিসগুলো ছেড়ে দেব। এবং যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, এখানে আমি কোনো রকম ডাস্ট গরম মশলা দিইনি। আপনাদের যদি ভালো লাগে বা ইচ্ছে হয় তো আপনারা অবশ্যই দিতে পারেন। এখানে আমার হয়ে গেল কাতলা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এরপর আমি অন্য পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। টাটা।